Hi viewers, thank you for watching the video. I'm Wadud from Technical English Learning Home. This class is specially for the transformation of sentence. আমরা যারা জেএসসি থেকে এইচএসসি লেভেলের স্টুডেন্ট আছি প্রত্যেকের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, দ্যাট মিনস কীভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে হয়, কীভাবে প্যাসিভ করতে হয়, কীভাবে নেগেটিভ করতে হয়, কীভাবে সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড, কমপ্লেক্স থেকে সিম্পল করতে হয়, এই ধরনের শুধুমাত্র স্কুল এবং কলেজের পরীক্ষায় না, যারাই আপনার বিভিন্ন ধরনের পরীক্ষা দিতে যান, ইউনিভার্সিটি লেভেলে অ্যাডমিশন বলেন, বিসিএস লেভেল বলেন, অথবা যে কোনো ব্যাংক জব, যে কোনো ধরনের চাকরিতে যদি যান, এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পার্টের বিষয়টি আপনাদের অবশ্যই আসবে। সো গাইস, আপনারা কিভাবে শর্টকাট টেকনিক দিয়ে রুল মুখস্থ না করে করবেন, দ্যাট আই উইল শো ইউ হিয়ার ইন দিস ভিডিও। ওকে, আজকে আমরা এই ভিডিওগুলো নিয়েছি রাজশাহী বোর্ড 2016 থেকে এইচএসসি, এসএসসি সব এক। সুতরাং আপনারা প্রত্যেকেই এই ভিডিওটা বুক করতে পারবেন, বাট আমরা একটা টপিকস দিছি রাজশাহী বোর্ড 2016 থেকে। ওকে গাইস, লেটস গেট ইট উইথ এক্সাম্পল অ্যান্ড শর্টকাট টিপস। দেখেন এইখানে লেখা আছে ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম। আপনারা যদি রাজশাহী বোর্ড 2016 যে বোর্ড পরীক্ষায় আসছিল এসএসসি এইচএসসিতে, ওই এইচএসসি লেভেলের প্রশ্নটা এখানে দেওয়া হয়েছে, ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম, এইটাকে এক্সক্লামেটরি করতে হবে। এখন নাও মাই কোয়েশ্চেন ইজ দ্যাট, আপনি এক্সক্লামেটরি বইয়ের শত শত রুল পড়ে লাভ নাই, আপনি একটা বাক্য দেখে যদি তৈরি করে ফেলতে পারেন, দ্যাট উইল বি ইজার অ্যান্ড দ্যাট উইল বি ইফেক্টিভ ফর ফিউচার। এটা ভবিষ্যতে আপনার জন্য ভালো হবে। সো কীভাবে দেখা করবেন, দেখেন আমরা কি লেখা আছে, রুলগুলো আমরা লিখে দিছি। প্রথমে দেখবেন হাউ থাকলে বেরি হয়, আপনারা এটা প্র্যাকটিস করবেন, অবশ্যই লিখে রাখবেন নোট। আমি শুধুমাত্র আপনাদের কথা বিবেচনা করে এই রুলগুলো লিখে দিয়েছি। হাউ থাকলে কি হয়, বেরি হয়, ঠিক আছে, হাউ থাকলে বেরি হয়। হোয়াট এ বা এন থাকলে কি হয়, হোয়াট এ থাকলে এ বেরি। সুতরাং এন লেখার দরকার এখন বুঝে রাখেন, এ বা এন তো বসে হলো আর আপনার ভাওয়েলের ডিফারেন্সের কারণে। তাহলে এক কথায় বলেন হাউ থাকলে বেরি হয়, হোয়াটে থাকলে কি হবে, এ বেরি। তাহলে হাউ থাকলে যদি বেরি হয়, তাহলে বেরি থাকলে কি বসাবেন, হাউ। হোয়াটে থাকলে যদি এ বেরি হয়, তাহলে এ বেরি যদি পান, তাহলে উল্টাটা কি বসাবেন, এ বেরি পেলে হোয়াটে বসাবেন। দ্যাট মিন যেটা থাকবে তার উল্টো, হোয়াট এও হতে পারে, হোয়াট এনও হতে পারে। এটা যদি আগের অংশ যদি ভাওয়েল থাকে তাহলে এন হবে। যেমন এখানে দেখেন, তাহলে পরের কথাটা পড়েন যে আচ্ছা বুঝলাম, হাউ থাকলে বেরি হয় অথবা বেরি থাকলে হাউ হয়, উল্টোটা থাকে। হোয়াট এ থাকলে কি হয়, এ বেরি, অথবা এ বেরি থাকলে আপনি উল্টাটা দিবেন, সবসময় উল্টা করে দিয়ে দিবেন। আলটিমেটলি সে যেটা চাইবে সেটাই আনসার হয়ে যাবে, বাট সংক্ষেপে হয়ে যাবে, কিন্তু স্যার যেটা চাইবে সেটাই হবে। তাহলে দেখেন এখানে লেখছে বাক্যের উত্তর সবসময় শুরু হবে মধ্য থেকে। আচ্ছা, আমি একটা টার্গেট করলাম প্রথম যে কই থেকে শুরু হবে, এই মধ্যের কোনো জায়গা থেকে শুরু হবে। এখন মধ্যে কি থাকবে, হয় সাবজেক্ট আর না হয় বেরি থাকবে। কারণ আমরা দুয়োটাই, যদি অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেশন আসে অথবা এক্সক্লামেটিভ থেকে অ্যাসার্টিভ আসে, যেভাবে আসুক আপনার বোঝার দরকার নাই, যেটা থাকবো ঠিক তার উল্টাটা দিবেন। ফুল স্টপ থাকলে এক্সক্লামেশন চিহ্ন দেবেন, এক্সক্লামেশন চিহ্ন থাকলে সেটা ফালিয়ে দিয়ে ফুল স্টপ দেবেন। এখন দেখেন আমরা বলছি বাক্যটা শুরু হয় মধ্য থেকে, দেখেন আমি এখানে মার্ক করছি মধ্যে। মধ্যে কি আছে, বেরি আছে না সাবজেক্ট আছে, হয় সাবজেক্ট থাকবে না হয় কি থাকবে, বেরি থাকবে। তাহলে এখানে বেরি নাই, কি আছে, এ বেরি আছে, সুতরাং সাবজেক্ট নাই, এ বেরি আছে, সুতরাং আমি এটাকে প্রথম মার্ক করলাম এ বেরি। এখন আপনারা জানেন এ বেরির পরিবর্তে কি হয়, হোয়াট এ। এ বেরির পরিবর্তে কি হয়, হোয়াট এ বা এন। এখন দেখেন তো এইখানে যে এ বেরিটা আছে, আপনি প্রথম বইয়ের মধ্যে যেভাবে থাকবে, এই যে আমি যেটা দাগ দিচ্ছি এভাবে দেখেন, এ বেরিকে আমি যে মার্ক করছি, আপনারা এটা কলম দিয়ে গুল দাগ দিবেন প্রথম। একটু টেকনিক দিয়ে পড়ার চেষ্টা করেন, জীবনে কোনোদিন রুল লাগবে না। তাহলে দেখেন এ বেরির মাঝে আমি আঙ্গুল ধরলাম গুল দাগ দিয়ে। এ বেরির পরিবর্তে আমি কি লিখবো, হোয়াট এ অথবা হোয়াট এন। দেখেন নিচে লেখা আছে এ বেরির পরিবর্তে আমি কি লিখবো, হোয়াট এ অথবা হোয়াট এন। যেহেতু এখানে বাংলা আছে আমি বলবো হোয়াট এন। এখন শুরু হবে কোন জায়গা থেকে, এ বেরি থেকে। এ বেরির পরিবর্তে কি হয়, হোয়াট এন। কেন এন হলো, কারণ এক্সাইটিং পরে যে ওয়ার্ডটা আছে সেটাখানে দেখেন ই দেওয়া আছে। তাহলে হোয়াট এন, এটা আগে বলেন হোয়াট এন। এ বেরির পরিবর্তে আপনি কি বলবেন, হোয়াট এন। এখন এই যে আঙ্গুল ধরলেন এ বেরির উপরে, এটার পরিবর্তে কি বলবেন, হোয়াট এন বললেন, ডাইনের সবটা বলেন, এরপর বামের সবটা বলেন। দেখেন এই যে এটা হোয়াট এন, আমি ডাইনের সবটা বললাম, হোয়াট এন এক্সাইটিং গেম, আমি এইটুকু সবটুকু বললাম। এখন বাকি রইল যেটা, সেটা সবটুকু বলবো, ক্রিকেট ইজ। যেমন দেখেন আমি আনসার লিখতেছি, প্রথম এ বেরির জায়গায় আমি লিখবো হোয়াট এন।
এ বেরির পরিবর্তে কী লিখবো? দেখেন আমি এই বেরি এখানে কপি করলাম, এইটার পরিবর্তে আমি কি লিখলাম? হোয়াট এন লিখলাম। তাহলে এ বেরির পরিবর্তে আমি কি লিখলাম? হোয়াট এন। এখন কি করব? ডাইনের সবটা লিখবো, বামের সবটা লিখবো, তাহলে দেখবেন দেখে দেখে উত্তর হয়ে যাবে। তাহলে দেখেন হোয়াট এন, এরপর ডানের সবটা লেখেন এক্সাইটিং গেম, এরপর যা আছে সবটা লেখেন প্রথম থেকে ক্রিকেট ইজ। এখন একটা আশ্চর্যবোধক চিহ্ন দেন, দ্যাট ইজ দ্য আনসার। এইভাবে যে কোনো ধরনের যদি এভাবে থাকে আপনারা এভাবে উত্তর করতে পারবেন। এখন দেখেন আমি এইটার সাথে সাথে আরেকটা প্র্যাকটিস করাবো আপনাকে। আমাদের টার্গেট হচ্ছে রুল কালেক্ট করা, কোন জায়গায় কোন রুলটা আছে সেটা দেখেছি না। হি ইজ ভেরি হ্যাপি, এটা আছে। তাহলে দেখেন এখানে কি আছে? ভেরি আছে। তাহলে দেখেন এটা দেখে দেখে আপনি উত্তর করতে পারবেন। বেরির পরিবর্তে কি হবে? দেখেন বেরির পরিবর্তে কি হয়? বেরির পরিবর্তে কি হবে? হাউ। এই যে এটা হবে, তাহলে হাউ নিলাম, হাউ হ্যাপি হি ইজ, আলটিমেটলি আনসার হয়ে যাবে। তাহলে দেখেন এটা কীভাবে করবেন? জাস্ট এই ডাইনের অংশটুকু হাউ দিয়ে সবটা বলেন। এখানে আঙ্গুল ধরেন, বেরির মধ্যে ধরলাম আমি আঙ্গুল, বেরির পরিবর্তে বললাম হাউ, এরপর ডাইনের সবটা বলবো। ডানের কি? ডান পাশে বাক্য যেটা থাকবে সবটুকু বলে ফেলবো, হাউ হ্যাপি। আর যদি অনেক বড় থাকে তাহলে প্রিপোজিশন এক পর্যন্ত বলবেন, হাউ হ্যাপি, পরে বাম পাশে যেটা আছে সবটুকু বলেন হি ইজ। তাহলে কোনো স্ট্রাকচার মুখস্থ করতে হবে না। এরপর থেকে যে কোনো দিন এক্সক্লামেটরি সেন্টেন্স যদি আপনার পরীক্ষায় আসে, আলটিমেটলি ইউ উইল বি এবল টু ডু দ্যাট। এটা আপনি করতে পারবেন, দ্যাট ইজ মাই অ্যানসিউরিটি। তাহলে দেখেন আমরা উত্তর করে ফেললাম। এ বেরির পরিবর্তে কি বসাইলাম? সবসময় মনে রাখবেন মাঝখানে এ বেরি থাকবে, না হয় সাবজেক্ট থাকবে। এখন আরেকটা জিনিস আমি সবটুকুই আপনাকে শিখিয়ে দেই, যাতে এক্সক্লেমেটরি সেন্টেন্স যে কোনোটাই আসুক আপনি করতে পারেন। দেখুন আমি একটা সাবজেক্ট নিয়ে কথা বলবো, যেমন এইভাবে যদি থাকে, হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ। এখন আমি আশ্চর্যবোধক চিহ্ন দিলাম, তাহলে এটা এক্সক্লেমেটরি আছে। তাহলে আপনার মনে রাখতে হবে বাক্যর উত্তর শুরু হবে মাঝখান থেকে, বিউটিফুল এখান থেকে মাঝখানে শুরু। এখন হয় বেরি থাকবে, না হয় সাবজেক্ট থাকবে। দেখেন তো লেখা আছে হয় বেরি থাকবে, না হলে সাবজেক্ট থাকবে। তাহলে দেখেন সাহায্যকের আগেরটা সাবজেক্ট থাকে, তাহলে আপনাকে প্রথমে নিতে হবে সাবজেক্ট। হয় বেরি থাকবে, না হলে সাবজেক্ট থাকবে। তাহলে আমার উত্তর শুরু হবে কোন জায়গা থেকে? সাবজেক্ট থেকে। যেমন দেখেন আমি এখান থেকে শুরু করবো, তাহলে আমি কি বলবো? দ্য ফ্লাওয়ার ইজ। যেমন দেখেন আমি এটার আনসার করি, আশ্চর্যবোধক থাকলে কীভাবে করবেন? দ্য ফ্লাওয়ার ইজ। এখন এই জায়গায় যান, হাউ থাকলে কি হবে? বেরি। তাহলে আপনারা জানেন হাউ থাকলে বেরি হয়, সবটুকু লিখে ফেলেন। হাউয়ের পরিবর্তে কী বসাবেন? বেরি বসাবেন। যেমন দেখেন আমি এটা মার্ক করলাম, হাউ থাকলে বেরি হয়, পরে যা আছে হুবহু লেখেন, বেরি বিউটিফুল। তাহলে জীবনে কোনোদিন আপনার রুলের প্রয়োজন নয়, দেখার সাথে সাথে উত্তর করতে পারবেন। শুধু মনে রাখবেন বাক্যটা শুরু হয় মাঝখান থেকে, মাঝখানে কি থাকবে? হয় সাবজেক্ট থাকবে, না হয় বেরি থাকবে। যদি আশ্চর্যবোধক চিহ্ন দেওয়া থাকে তাহলে সাহায্যকারী অথবা বার্বের আগেরটা সাবজেক্ট থাকবে। যেমন এখানে দেখেন আশ্চর্যবোধক চিহ্ন দেওয়া আছে, এই সাহায্যকারী থাকবে এখানে, না হয় বার্ব থাকবে এবং বার্বের আগেরটা নেবেন। তাহলে কি হলো? দ্য ফ্লাওয়ার ইজ। এখন প্রথম থেকে সবটুকু বলেন, হাউ থাকলে বেরি হয়, উল্টায় দেন, দ্য ফ্লাওয়ার ইজ ভেরি বিউটিফুল। এখন দেখেন ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম, মেক ইট এক্সক্লেমেটরি। ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম। তাহলে ভেরি এখানে আছে, এটা ধরেন, এটা আঙুল ধরে শুধু বলেন হোয়াট অ্যান এক্সাইটিং গেম। দেখেন আমি একসাথে বলে ফেলবো এইভাবে, ভেরি পরিবর্তে হোয়াট অ্যান বলবো, এরপর বলবো হোয়াট অ্যান এক্সাইটিং গেম, এরপর যেটা আছে সবটুকু বলবেন ক্রিকেট ইজ। কোনো রুলের দরকার নাই। আজকের থেকে আপনি ট্রাই করেন, 2 দিন আমার ভিডিওটা দেখেন, দেখে আপনি ট্রাই করেন, 100% শিওর আমি আপনার এরপর থেকে কোনোদিন কোনো রুল মনে রাখার দরকার নাই। শুধু মনে রাখবেন হাউ থাকলে বেরি হয়, বেরি থাকলে হাউ হয়, হোয়াটে থাকলে বেরি হয়, বেরি থাকলে হোয়াটে হয়। এরপরে দেখেন, তাহলে আমি এইগুলো আপনাকে বোঝানোর জন্য দিলাম, আপনারা অবশ্যই এটা মার্ক করে নেবেন। এরপরে জান আমি পেসিভ ভয়েস কিভাবে করবেন। আপনারা যতগুলো পেসিভ ভয়েসের প্রকারভেদ আছে, যারা বিশেষ করে স্পেশালি ফর দ্য স্টুডেন্ট অফ এসএসসি অ্যান্ড এইচএসসি লেভেল, তাদের পেসিভ ভয়েসের নাম্বার থাকবে সর্বোচ্চ 1 নাম্বার, অ্যাক্টিভ থেকে বেশি আসবে একটা। এখন এই 1 নাম্বারের লাগে আমরা কি করি? আমরা যারা টিচার আছি তারা দুনিয়ার সব পেসিভ ভয়েস আপনাদেরকে বুঝায় দিই, যার ফলে স্ট্রাকচার মুখস্থ করতে করতে যখন আপনার বছর শেষ তখন গিয়ে পোলামানের চেহারা বাপের ডাইভে রয়ে গেছে। মানে কি? তারা আগে যেরকম ছিল তখন এরকম ছিল। কারণ কি? আপনি স্ট্রাকচার মুখস্থ করছেন। স্ট্রাকচার মুখস্থ করে তো আপনি কোনোদিন কখনো কিছু অনেক দিন মনে রাখতে পারবেন না, আলটিমেটলি আপনি ফরগেট, আপনি ভুলে যাবেন। দ্যাট ইজ ওয়াই টেকনিক শিখেন। টেকনিক যদি একবার শিখতে পারেন আপনি বাক্য কোনো স্ট্রাকচার লাগবে না, দেখার সাথে সাথে উত্তর করতে হবে, জাস্ট লাইক এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওকে, আমরা 1 নাম্বার আপনারা যারা পাওয়ার চেষ্টা করবেন, যতগুলো টেন্স আছে সবগুলো টেন্সের আপনার এই 2-3 কথার মধ্যে শেষ হয়ে যাবে।
তাহলে দেখেন আপনাদের এখানে সর্বপ্রথম মার্ক করতে হবে, দেখেন সর্বপ্রথম মার্ক করতে হবে ভার্ব কোনটা। প্যাসিভ ভয়েস করতে গেলে মনে রাখবেন একটা সাহায্যকারী বাড়ে, প্যাসিভ ভয়েস করতে গেলে একটা সাহায্যকারী অ্যাক্টিভ করতে গেলে কমে। এখন আমার যে প্যাসিভ ভয়েসের যে রুলগুলো আছে সেগুলো আপনারা অবশ্যই আমার চ্যানেলের ভিতর গিয়ে দেখবেন, সেখানে টেকনিক দেওয়া আছে। এটা টেকনিক থাকার কারণে ভাই এই পর্যন্ত কেউ দেখতে পারে নাই। সুতরাং আপনারা আজকে আমি এখানে বোঝানোর পর ওই ভিডিওটা খুঁজে বের করে একটু মনোযোগ দেখবেন, A to Z প্যাসিভ ভয়েস কীভাবে করবেন। না হয় প্রয়োজন যদি আপনারা বলেন আমি আবার আপনাদেরকে তৈরি করে দেবো A to Z প্যাসিভ ভয়েস, যেগুলো আপনাদের আসবে। যেগুলো আসবে না ভাই সেগুলো ঘাস দিয়ে মাথা ভরে লাভ নাই। যেগুলো আপনাদের ফিউচারে আসবে, পরীক্ষাতে আসে, সেইগুলো প্র্যাকটিস করেন। এরপর যারা অনেক কিছু শিখতে চান তারা পরবর্তী শিখবেন, বাট ফর দ্য এক্সাম, পরীক্ষার জন্য আগে আপনার যতটুকু দরকার ততটুকু শিখেন। তাহলে আমরা প্যাসিভ ভয়েস কীভাবে করব, যেমন এখানে লেখা আছে দেখেন, যদি আপনি প্রেজেন্ট ফর্ম পান তাহলে আপনার সাহায্যকারী একটা বৃদ্ধি করতে হয় সবসময়, মনে রাখবেন প্যাসিভে এম ইজ আর পিপি। যদি পাস্ট ফর্ম পান তাহলে ওয়াজ ওয়ার পিপি। প্রেজেন্ট ফর্ম থাকলে কি হবে, এম ইজ আর পিপি, পাস্ট ফর্ম থাকলে ওয়াজ ওয়ার পিপি। এই দুইটা রুলেই দেখবেন আপনার বেশিরভাগ বইয়ের মধ্যে থাকে এবং এগুলো দিয়ে পরীক্ষাতে আনসার করতে পারবেন। তাহলে আমরা এটা নিছি, তাহলে আমরা প্রথমে ভার্বের দিকে যাব। ভার্ব আছে কি, এনজয়। আপনি সাথে সাথে মার্ক করবেন এবং এইখানে আঙ্গুল ধরবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যখন আপনি ভার্বটা এনজয়ের এক গুল দাগ দিচ্ছেন, এটা কলম দিয়ে যখন আপনি খাতায় লিখে প্র্যাকটিস করবেন, এভাবে একটা গুল দাগ দিবেন, অবশ্যই চারপাশে একটা এভাবে গুল দাগ দিয়ে দিবেন এটার। তাহলে এনজয়ের চারপাশে গুল দাগ দিলেন, বুঝতে পারলেন এটা ভার্ব। যখন আপনি গুল দাগ দিবেন তখনই মাথার মধ্যে কাজ করবেন এটা কি প্রেজেন্ট ফর্ম নাকি পাস্ট ফর্ম। যদি প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে এম ইজ আর পিপি নেবেন। দেখেন প্রেজেন্ট ফর্ম থাকলে কি নেবেন, এম ইজ আর পিপি। কারণ আমাকে বলা হয়েছে প্যাসিভ করলে একটা সাহায্যকারী বাড়বে এবং সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। পিপি মানে পাস্ট পার্টিসিপল, ভার্বের 3 নাম্বার রূপটা প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। গো, ওয়েন্ট, গন, এই গনটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। তাহলে দেখেন আমরা বুঝছি এই এনজয় প্রেজেন্ট ফর্ম থাকলে কি হয়, এম ইজ আর পিপি। তাহলে কি হবে, ইজ গন, না হয় এম গন, নাহলে আর গন। তিনটা থেকে তো একটা সাহায্যকারী ভার্ব আমাকে নিতে হবে। তাহলে আমরা বুঝলাম। এবং সবসময় এই যে এই জায়গার মধ্যে সাহায্যকারী চিন্তা করবেন, সাহায্যকারী ভার্বটা কোন জায়গায় বসাবেন, ভার্বের এই জায়গার মধ্যে। তাহলে দেখেন আমি সর্বপ্রথম পিপুল অফ অল এজেস এনজয় দিস গেম, প্রথম আমি ভার্বেরটার মধ্যে আঙ্গুল ধরবো। দেখেন এখানে রুলটা পড়েন, ভার্বের পরেরটা, দ্যাট মিনস আপনি ভার্বে আঙ্গুল ধরে পরেরটা বলেন। পরেরটা কি আছে, দিস গেম। দেখেন আমি এটা কিন্তু হুবহু কপি করব, আমি নিলাম, কপি করলাম। দেখেন আমি আনসার করতেছি, প্রথম নিলাম ভার্বের পরেরটা, এরপর সাহায্যকারী পিপি। দেখেন ভার্বের পরেরটা সাহায্যকারী বাড়ায়া পিপি, সাহায্যকারী বাড়বে একটা, সুতরাং আমি ভার্বটা কই বাড়াবো, এখানে। তাহলে আমাকে লিখতে হবে কি, অ্যামিজার। যেহেতু আপনি দিস গেম বসাছেন তাহলে সাহায্যকারী বাড়ায়া পিপি বলেন। এনজয় থাকলে কি হবে, দিস গেমের সাথে ইজ এনজয়েড। দেখেন এখানে হচ্ছে প্রথম ভার্বটা, তাহলে আমি আঙ্গুল দিয়ে এখানে বলে ফেলবো দিস গেম ইজ এনজয়েড। তাহলে দেখেন একসাথে বলেন তো ভার্বটা, আপনি আগে দেখে উত্তর করেন। ভার্বটা বলেন দিস গেম, এখন ফাল দিয়ে সাহায্যকারী পিপি বলেন দিস গেম ইজ এনজয়েড। তাহলে মনে রাখবেন কিভাবে, দেখেন প্রথম ভার্বের উপর আঙ্গুল ধরবেন, ধরলাম, দেখে বুঝলাম আমি ইজ আর পিপি হবে। তাহলে দেখেন দিস গেম, ভার্বের পরেরটা বলেন দিস গেম, এখানে বলেন ইজ এনজয়েড। তাহলে দেখেন প্যাসিভ ভয়েস হয়ে গেছে। পরে যেটা থাকবো বাই দিয়ে প্রথমটা বলে ফেলবেন। সবার শেষে বাই লাগে প্যাসিভ ভয়েস, সুতরাং আমি এখানে লিখি নাই, কিন্তু আপনি সংক্ষেপে মনে রাখবেন ভার্বের পরেরটা সাহায্যকারী বাড়ায়াটাও লিখতে হবে না, সাহায্যকারী পিপি দিয়ে সবটা। তাহলে দেখেন আমি এনজয়ের উপর আঙুল ধরলাম, দিস গেম। দেখেন বুঝতে পারছেন কিনা, আমি লিখছি দিস গেম। এখন আমি এখানেই উত্তর করব, দেখেন দিস গেম, আমি এই যে এনজয়ের ঠিক এই কোণাটাতে দেখেন এই কোণাটাতে সাহায্যকারী মনে মনে চিন্তা করবেন, তাহলে লিখতে হবে না। তাহলে দেখেন আমি লিখতেছি ভার্বটা, লিখলাম ভার্বের পরেরটা দিস গেম। এরপর এখানে আছে আমরা জানি প্রেজেন্ট ফর্ম, সুতরাং এম ইজ আর পিপি হবে। তাহলে সাহায্যকারী বসাইলে কোথায় বসাবেন, এখানে। তাহলে কি হবে, ইজ, এরপরে এখানে কি হয়ে যাবে, এনজয়েড, এইভাবে। তাহলে দেখেন আমি আবার আপনাদেরকে প্র্যাকটিস করে দিচ্ছি কোন জায়গায় সাহায্যকারী বসাবেন। প্রথম উপরে আঙুল ধরলাম, এরপর ডাইরেক্টটা দেখে বলেন দিস গেম। এরপর সাহায্যকারী কোন জায়গায় বসাবেন, এই জায়গায় সাহায্যকারী বসবে। সুতরাং দিস গেম ইজ এনজয়েড, দিস গেম ইজ এনজয়েড। এখানে যদি গেমস থাকতো তাহলে তো আর এনজয়েড। তাহলে দেখেন এরপর সাহায্যকারী বাড়ায়া সবটুকু, এদিকে যদি আরও কিছু থাকতো আমরা লিখতাম, যেহেতু নাই তাহলে আমরা এইটুকু লিখবো, দিস গেম ইজ এনজয়েড, দিস গেম ইজ। এই যে এইখানে আপনার সাহায্যকারী বসায় মনে মনে চিন্তা করবেন, আপনারা আঙ্গুল লড়াবেন না। প্রথম এভাবে ডান পাশে তাকিয়ে লিখবেন ভার্বের পরেরটা দিস গেম, এরপর সাহায্যকারী বৃদ্ধি করবেন ইজ এনজয়েড। তাহলে দিস গেম এনজয়েড। এখন ডান পাশে যদি আরও কিছু থাকতো সবটুকু লিখতাম,
দিস গেম ইজ এনজয়েড বাই পিপুল অফ অল এজেস। এখন সবার শেষে বাই লাগে, এটা বাই দিয়ে প্রথম সাবজেক্টের অবজেক্ট বসাবেন। যদি হি থাকে হিম বসাবেন, সি থাকলে হার বসাবেন, হার থাকলে সি বসাবেন। যেটা থাকবো অ্যাক্টিভ প্যাসিভ এমন রাখবেন সবসময় সাবজেক্ট যেটা থাকে তার অপোজিটটা বসে। হিম থাকলে এর সাবজেক্ট কি হি, হি থাকলে এর অবজেক্ট কি হিম, উল্টাটা বসবে সবসময়। তাহলে দেখেন আমি আরও কয়েকটা আপনাকে প্র্যাকটিস করতে দেবো। প্যাসিভ ভয়েস কীভাবে করে, তাহলে প্রেজেন্ট ফর্ম থাকলে আমি যার বিবি নেবেন, পাস্ট ফর্ম থাকলে অজয়ের বিবি। যেমন আমরা লিখলাম যদি থাকে দ্য সায়েন্টিস্ট ইনভেন্টেড কম্পিউটার এ লং, অথবা এ লং না দিলাম মেনি ইয়ার্স অ্যাগো। তাহলে আপনাকে কি করতে হবে, সর্বপ্রথম ভার্বের মধ্যে গুলদাগ দিতে হবে। আমি ভার্বে গুলদাগ দিলাম, মনে করেন যে আমি তো কম্পিউটার বাই গুলদাগ দিতে পারতেছি না, আপনারা এইভাবে দিয়ে নেবেন প্রশ্নে। তাহলে এর উপর আঙ্গুল ধরেন ইনভেন্টেড, আমি দেখার সাথে সাথে বুঝে গেছি এখানে ওয়াজ এর পিপি হবে। কিভাবে বুঝলাম, কারণ এটা পাস্ট ফর্ম আছে। দেখেন এখানে লেখা আছে প্রেজেন্ট ফর্ম থাকলে আমি যার পিপি, পাস্ট ফর্ম থাকলে ওয়াজ এর পিপি। এখন আমার অক্সিলারি ভার্বটা কোথায় বসাবো, ওয়াজ ইনভেন্টেড এখানে হবে, না হয় ওয়ার ইনভেন্টেড হবে। তাহলে দেখেন প্রথম আপনি এই ইনভেন্টেডের উপরে আঙ্গুল ধরলাম। এরপর ভার্বের দেখেন আমি রুল অনুযায়ী বসান, ভার্বের পরেরটা সাহায্যকারী পিপি দিয়ে সবটা, ভার্বের পরেরটা দুইটা অংশ ভাগ করেন, ভার্বের পরেরটা সাহায্যকারী পিপি দিয়ে সবটা। তাহলে এখানে ভার্ব কোনটা আছে, কম্পিউটার, ভার্বের পরেরটা কি আছে। এখন ইনভেন্টেডের উপর আঙ্গুল ধরেন, প্লিজ বাই ডোন্ট মাইন্ড, আঙ্গুল ধরে করেন, দেখে উত্তর করতে হবে, আমরা খাতাতে লিখবো না। তাহলে দেখেন ভার্বের পরেরটা কম্পিউটার, কোন পর্যন্ত লিখবেন, সরাসরি অবজেক্ট পেয়ে গেলে পরে আর আগাবেন না। ভার্বের পরেরটা অবজেক্ট পর্যন্ত, অবজেক্ট কি আছে, কম্পিউটার। তাহলে ভার্বের পরেরটা অনেক সময় প্রিভিশন থাকবে, প্রিভিশন এক পর্যন্ত লিখবেন। ভার্বের পরেরটা লিখলাম কম্পিউটার, সরাসরি বোঝা যায় যদি এটা অবজেক্ট তাহলে এটাই নেবেন। তাহলে কম্পিউটার আমরা প্রথম লিখলাম, ভার্বের পরেরটা কম্পিউটার। এখন অক্সিলারি ভার্ব কোথায় বসাবেন, এখানে। কারণ কম্পিউটার সাথে কি হবে, ওয়াজ ইনভেন্টেড, দেখেন একটা ওয়াজ বসাই দিলাম, দেখেন আমার এইটুকু ক্লিয়ার, কম্পিউটার ওয়াজ ইনভেন্টেড। এরপর ডাইনে যতটুকু আছে সবটুকু বলেন, মেনি ইয়ার্স অ্যাগো, সবটুকু বলবেন। তাহলে আমার রুলের সাথে মিলান। প্রথম দেখেন আমি এখান থেকে দেখে দেখে সবটুকু দিতেছি। আবার সর্বপ্রথম ভার্বের পরেরটা নেবেন, ভার্ব কোনটা, ইনভেন্টেড, ভার্বের পরেরটা দেখে উত্তর করবেন। দেখে দেখে যদি কয়েকদিন প্র্যাকটিস করেন খাতার মধ্যে না লিখে, তাহলে দেখবেন আজীবন আর কোনোদিন রুল লাগবে না। আপনি প্রথম ইনভেন্টেডের উপরে আঙ্গুল ধরেন, আমি ধরলাম। এরপর ভার্বের পরেরটা বলেন কি আছে, কম্পিউটার। এরপর কি করবেন, সাহায্যকারী পিপি, দেখেন ভার্বের পরেরটা সাহায্যকারী পিপি দিয়ে সবটা। তাহলে ভার্বের পরেরটা নিলাম কম্পিউটার, সাহায্যকারী পিপি, ওয়াজ ইনভেন্টেড। কীভাবে বুঝলাম, কম্পিউটার থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ওয়াজ হবে। তাহলে দেখেন একটানে বলে ফেলবো, কম্পিউটার এখানে 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 এইখানে আপনার অক্সিলারি ভার্ব লাগবে। তাহলে কম্পিউটার ওয়াজ ইনভেন্টেড। তাহলে দেখেন এইটাই কিন্তু প্যাসিভ হয়ে গেছে। এরপর দেখে দেখে বাকি সবটা বলেন, ওয়াজ ইনভেন্টেড মেনি ইয়ার্স অ্যাগো। তাহলে দেখেন আমি এখন উত্তর লিখবো, আমি দেখেন উত্তর লিখবো। এখানে প্রথম সাবজেক্ট, ভার্বের পরেটা নিলাম কম্পিউটার। এখন না হলে আপনাকে শিখতে হবে সাবজেক্টের অবজেক্ট নিতে হবে, অবজেক্টের পরে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে আপনাকে নিতে হবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট থাকলে আপনাকে নিতে হবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট থাকলে এইটা হবে সেটা হবে। ভাই কত রুল আছে, আপনার এত রুল পড়ার কোনো প্রয়োজন নাই। আপনি দেখবেন প্রেজেন্ট ফর্ম আছে না পাস্ট ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম থাকলে আমি যার পিপি নেবেন এই জায়গায়, পাস্ট ফর্ম থাকলে অজার পিপি নেবেন। আর এটা আঙ্গুল ধরে প্রথম আঙ্গুল সরাবেন না কিন্তু, যে পর্যন্ত সাহায্যকারী না বলবেন। সাহায্যকারীটা যখন আঙ্গুলটা তখনই সরাবেন, ধরেন আমি এই জায়গায় আঙ্গুল রাখছি দেখেন, এরপরে আমি তখনই সাহায্যকারী ভার্বের জন্য সরাবো যখন সাহায্যকারী ভার্ব এখানে বসাবো মনে মনে। তাহলে বলবো এই জায়গাটা আমাদের বসাবেন, এই জায়গাটা। তাহলে দেখেন কম্পিউটার ওয়াজ ইনভেন্টেড, এইটাই কিন্তু প্যাসিভ হয়ে গেছে। পরে দেখে দেখে যা আসে সবটা বলেন। দেখেন আমি লিখলাম কম্পিউটার ওয়াজ ইনভেন্টেড, কম্পিউটার ওয়াজ ইনভেন্টেড, পরে যা আছে সবটুকুলো কম্পিউটার পরে গিয়েছিল মেনি ইয়ার্স অ্যাগো। আপনি তো জানেন সবার শেষে বাই হয়, বাই দিয়ে পরে প্রথমটা বলেন বাই দ্য সায়েন্টিস্ট, দ্যাট ইজ দ্য বেসিক ফর্ম। আপনারা বিস্তারিত জানার জন্য অবশ্যই আমার বেসিক ভয়েসগুলো খুঁজে বের করবেন। আমার ভয়েস সম্পূর্ণ টেকনিক দিয়ে টোটালটা দেওয়া আছে, যদি ভালো লাগে অবশ্যই সেখান থেকে দেখতে চেষ্টা করবেন। আর এইভাবে পারলে পৃথিবীতে কোনো ধরনের ভয়েস নাই যেটা আপনার লিখে লিখে করতে হবে। আপনি অ্যাডমিশন টেস্ট দেন অথবা যে কোনো বিসিএস পরীক্ষা অথবা কোনো ধরনের চাকরি পরীক্ষা দেন, আপনি দেখার সাথে সাথে উত্তর বলে দিতে পারবেন। এখানে কি আছে, পাস্ট ফর্ম আছে, ওয়াজ ওয়্যার দিয়ে কোনটা আছে খুঁজে বের করি, আলটিমেটলি উত্তর পেয়ে যাবেন। এখানে প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে আমি যার পিপি দিয়ে খুঁজে বের করি, আলটিমেটলি উত্তর পেয়ে যাবেন। এইভাবে টেকনিক করলে আপনারা করতে পারবেন। এরপরে দেখেন অ্যাট প্রেজেন্ট ক্রিকেট ইজ দ্য মোস্ট পপুলার গেম ইন আওয়ার কান্ট্রি। এখন এইটা আছে
সুপারলেটিভ। আমরা যেটা দেখে চিনবো যেটা সুপারলেটিভ সেটাকে আগে আমি মার্ক করব। দেখেন এখানে দেখেন দ্য মোস্ট পপুলার হচ্ছে সুপারলেটিভ অংশ, তাহলে আমরা আগে এটা মার্ক করলাম দ্য মোস্ট পপুলার। আপনারা কি করবেন, কলম দিয়ে এটাকে গোল দাগ দিয়ে দিবেন। আচ্ছা, এখন দেখেন নিচের লেখাটা পড়েন। কম্পারেটিভ মানে হচ্ছে ই আর দেন এনি আদার। কম্পারেটিভ মানে কি, ই আর দেন এনি আদার অথবা ই আর দেন মোস্ট আদার। কয়টা? দুইটা। এখন ই আর হতে পারে মোর, ই আর কখন হয় যদি শব্দকে ভেঙে বলা যায়। যেমন এখানে কি আছে দেখেন, পপুলার, আপনি ইচ্ছা করলে পপুলার, পপুলার, তাহলে পপুলার, তাহলে পপুলার যদি বলেন, এখন পপুলার ভেঙে ভেঙে বলা যায়, তাহলে এটা শেষে কখনো ইয়ার দিয়ে মিলবে না। এই ক্ষেত্রে আপনাকে কি ইউজ করতে হবে, মোর। বুঝতে পারছেন কেন ইয়ার হয়? যেমন আপনি যদি বলেন, আমি যদি এখানে লিখি গ্রেট, গ্রেট, আপনি ইচ্ছা করলে এটাকে ইয়ার দেন লাগাতে পারবেন এইভাবে, গ্রেটার দেন এনি আদার, তাহলে এটা হলো কম্পারেটিভ। এখন আমি লিখলাম ইম্পোর্টেন্ট। ইম্পোর্টেন্ট অর্থ কি, গুরুত্বপূর্ণ। আচ্ছা, ইম্পোর্টেন্ট, এখন আপনি ইয়ার দেন এনি আদার, আবার যদি এভাবে লিখি আমি ইয়ার কম্পারেটিভ মানে ইয়ার দেন এনি আদার, আমি যদি এইভাবে লিখি তাহলে কি হয়, ইম্পোর্টেন্টার দেন এনি আদার। জীবনে শুনছেন কখনো? কখনোই শুনেন না, কারণ এটা মিলবে না। যখনই না মিলবে ইয়ার দিয়ে, তখনই মনে রাখবেন ইয়ারটা সামনে গিয়ে কি হয়ে যাবে, মোর। তখন আপনি ইম্পোর্টেন্ট সামনে বসাবেন মোর দিয়ে। দেখেন মোর ইম্পোর্টেন্ট দেন এনি আদার, এটাই হচ্ছে ইয়ার আর মোর, ইএসটি আর মোস্ট একই রুল। সুতরাং এইখানে দেখেন ইএসটি বা মোস্ট, তাহলে দা ইএসটি অথবা দা এসটি যেটাই থাকুক, এটা দেখে বুঝতে পারলেন আপনি হচ্ছে এটা সুপারলেটিভ। এটা কি আছে, সুপারলেটিভ। আপনাকে বানাইতে বলছে কি ব্র্যাকেটে, কম্পারেটিভ। তাহলে এই জায়গায় মনে রাখবেন, যখন দেখবেন যে ব্র্যাকেটে কম্পারেটিভ আছে, তখন আপনাকে বুঝতে হবে কি করতে বলছে, আপনার ক্লিয়ার ধারণা থাকতে হবে। এখানে বলছে, এখানে দা মোস্ট লেখা আছে, এটা আছে সুপারলেটিভ। তুমি কম্পারেটিভ মানে কি, ইয়ার দেন এনি আদার, ইয়ার দেন মোস্ট আদার, এখন অথবা মোর দেন এনি আদার, মোর দেন মোস্ট আদার, যেটাই বসান। তাহলে এখন বলছে তুমি ইয়ার দেন এনি আদার লাগায় এটা করে দেখাও তো। কম্পারেটিভ মানে কি লাগাইতে বলছে। এখন আপনাকে একটা জিনিস মাথাতে রাখতে হবে, আপনাকে বললো যে ভাই খিচুড়ি পাকা নিয়ে আসেন, আপনি সেমাই আর চিনি দিয়ে যদি জাল দেন, তাহলে কখনো আপনার খিচুড়ি হইব না। এই জন্য আপনাকে কি করতে হইব, সে চাইছে কোনটা, কম্পারেটিভ, তার মানে আপনাকে কি বসাইতে বলছে আপনি ক্লিয়ার ধারণা করেন। বলছে ইয়ার দেন এনি আদার অথবা ইয়ার দেন মোস্ট আদার, দাই এসটি অনব দেশটি, দেখেন এটা হলো চিনার উপায়। এখন যদি সুপারলেটিভ করতে বলে, ধরেন আপনার লেখা আছে কম্পারেটিভ, হি ইজ গ্রেটার দেন এনি আদার পয়েন্ট ইন বাংলাদেশ, অথবা নজরুল ইজ গ্রেটার দেন এনি আদার পয়েন্ট ইন বাংলাদেশ, তাহলে এরকম যদি ইয়ার দেন এনি আদার থাকে, তাহলে আপনাকে বললো সুপারলেটিভ। তার মানে আপনাকে কি কইছে, সুপারলেটিভ বলছে মানে আপনার বলছে দা এসটি বসাও, না হয় ওয়ান অফ দ্য এসটি বসাও। এখন প্রত্যেকটা কম্পারেটিভ মানে কয়টা, দুইটা, মোর দেন এনি আদার আর একটা হচ্ছে ইয়ার দেন মোস্ট আদার, দুইটা। সুপারলেটিভ মানে কয়টা, দা এসটি একটা, ওয়ান অফ দ্য এসটি কয়টা, এটারও দুইটা। তাহলে প্রত্যেকটা দুইটা করে আছে। এখন আপনাকে নিতে হবে কোনটা। মনে রাখবেন, যদি আগেরটা দেয় তাহলে আপনি সুপারলেটিভ বানাইতে বললে আগেরটা নেবেন। যেমন এখানে দেখেন দ্য মোস্ট পপুলার, তাহলে এখানে ছিল দ্য এসটি বা মোস্ট অথবা ওয়ান অফ দ্য এসটি বা মোস্ট। তাহলে এখানে কি সুপারলেটিভ যে আছে, এখানে কি কোথাও ওয়ান অফ দ্য লেখা আছে, না। তাহলে কোনটা আছে, আগেরটা, দ্য এসটি। এখন এরা যদি আগেরটা দেয়, তখন আপনি কম্পারেটিভে তো দুইটা করে আছে, সেখানে আপনি আগেরটা নেবেন। তাহলে কি আছে, মোর দেন এনি আদার। তাহলে এখানে দেখেন দ্য মোস্ট পপুলার, এখানে যদি আপনি এই দ্য মোস্ট বাদ দেন, তাহলে থাকবে কি, পজিটিভ। মোস্ট বাদ দিলে কি থাকবে, এইটা থাকবে পজিটিভ। এখন এইটাকে আপনাকে সবসময় মনে রাখবেন, দাই এসটি থাক, অন অফ দ্য এসটি থাক, এটা বাদ দিয়ে দেবেন, তাহলে এখন রইল কি, পজিটিভ। এখন আপনি একটা জিনিস মনে রাখবেন, এইখানে দেখেন কম্পারেটিভ থেকে সুপারলেটিভ অথবা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, এই দুইটা একই। আবার এই জিনিসই আপনি মনে রাখবেন, সুপারলেটিভ থেকে যদি কম্পারেটিভ থাকে, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ থাকলে একই জিনিস প্রথম থেকে শুরু হবে। সুপারলেটিভ থেকে কম্পারেটিভ অথবা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ থাকলে কোথা থেকে শুরু হবে, প্রথম থেকে। তাহলে আমরা প্রথম থেকে শুরু করব। তাহলে দেখেন আমরা আগে এটাকে বানাই নিই। এখন কম্পারেটিভ যদি বানাই, তাহলে পপুলার, এটা ইয়ার দেন দিয়ে কি মিলবে, দেখেন তো। আমরা বুঝছি কম্পারেটিভ বানাতে হচ্ছে আমারটাকে প্রথমটাকে নিতে হবে, ইয়ার দেন এনি আদার নিতে হবে। এখন ইয়ার দেন মোস্ট আদার নিব না কেন, কারণ তারা যে এখানে প্রশ্নটা দিছে, এখানে তারা কি দিছিল, এখানে দিছিল তারা দ্য মোস্ট পপুলার। এখন আমার তো প্রথমে আমি কি করছি, এটা গুল দাগ দিয়ে নিছি,
দ্য মোস্ট পপুলার রে। এখন দ্য মোস্ট যদি বাদ জায়গা তাহলে হলো কি পপুলার, এটাকে আমার কম্পারেটিভ বানাই দিতে হবে কি লাগায়া, ইয়ার দেন এনি আদার যোগ করে। তাহলে ইয়ার দেন এনি আদার মোর পপুলার দেন এনি আদার, একটু প্র্যাকটিস করেন। এই মোস্টের জায়গায় কি বলবেন, দা তো সুপারলেটিভ, এটা থাকবে না। আমরা মোস্টের জায়গায় কম্পারেটিভ কি, মোস্টের কম্পারেটিভ হচ্ছে মোর। তাহলে বলেন মোর পপুলার দেন এনি আদার, 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 মোর পপুলার দেন এনি আদার। প্র্যাকটিস করেন। আপনি কিভাবে কম্পারেটিভ করবেন, এখান থেকে মোর নেবেন। এখন মোর বলে এই পপুলার বলে এরপর এই জায়গার মধ্যে আপনার দেন এনি আদার বলতে হবে। তাহলে এক কথাই বলেন মোর পপুলার আছে, মোর পপুলার দেন এনি আদার। গ্রেট আছে, গ্রেটার দেন এনি আদার। ইম্পর্টেন্ট আছে, মোর ইম্পর্টেন্ট দেন এনি আদার। এভাবে এখন কি করবেন, এখন আপনার কাজ শেষ, আপনি তো বুঝছেন মোর পপুলার দেন এনি আদার কি বসাবেন, মোর পপুলার দেন এনি আদার। এখন আপনাকে কি বলা হয়েছিল, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ অথবা কম্পারেটিভ থেকে সুপারলেটিভ প্রথম থেকে শুরু হবে। তাহলে দেখেন সুপারলেটিভ কম্পারেটিভ অথবা সুপারলেটিভ থেকে কম্পারেটিভ থাকলে প্রথম থেকে শুরু হবে। তাহলে প্রথম যা আছে দেখে দেখে বলেন, আগে আমরা দেখে প্র্যাকটিস করি। অ্যাট প্রেজেন্ট ক্রিকেট ইজ, এখানে পপুলার মোস্ট বাদ যাবে, এখন কম্পারেটিভ ইয়ার বসবে, ইয়ার দেন এনি আদার বসান। পপুলার দেন এনি আদার না, মোর পপুলার দেন এনি আদার। তাহলে এখন বলেন মোর পপুলার দেন এনি আদার, পরে যা আছে সবটুকু বলেন। গেম ইন আওয়ার কান্ট্রি, দেখেন পপুলার আছে, মোর পপুলার দেন এনি আদার। এখানে বিউটিফুল থাকতো তাহলে কি তো মোর বিউটিফুল দেন এনি আদার। এইটুক বলা মানে কি, এটা আলটিমেটলি কম্পারেটিভ হয়ে গেছে। এখন দেখেন আপনি আপনার সামনে আমি বলি, আমরা প্রথমে লিখলাম এট প্রেজেন্ট ক্রিকেট ইজ, পপুলারে কি বলবেন, মোর পপুলার দেন এনি আদার। এইখানে ভাই থামবেন না, এখানে থামলে ভুল করবেন। পপুলার আছে, ইয়ার দেন এনি আদার একটানে বলবেন, পপুলার আর দেন এনি আদার মিলে নাই, তাহলে মোর, মোর পপুলার দেন এনি আদার। বিউটিফুল আছে, বিউটিফুল আর দেন এনি আদার মিলে নাই, তাহলে মোর, মোর বিউটিফুল দেন এনি আদার। টল আছে, টলার দেন এনি আদার। স্মল আছে, স্মলার দেন এনি আদার। রাইট আছে, ব্রাইট আছে, ব্রাইটার দেন এনি আদার। ফাইট আছে, ফাইটার দেন এনি আদার, নাকি? যাই হোক, আপনারা এভাবে প্র্যাকটিস করবেন। পপুলার আছে, মোর পপুলার দেন এনি আদার, আমি লিখলাম মোর পপুলার দেন এনি আদার। এরপর যা আছে দেখে দেখে লেখেন গেম ইন আওয়ার কান্ট্রি। এখন আপনি তো মনে করেন যে ভাই কি উল্টা পাল্টা দেখান এগুলা, মোর পপুলার দেন এনি আদার। এখন আরেকটা আসলে কি পাওয়া যাবে? তাহলে আমি দেখলাম আরেকটা প্রশ্ন আপনাদের দিয়ে দিতেছি, প্রত্যেকটা যেহেতু দিছি। নজরুল ইজ গ্রেটার দেন এনি আদার পোয়েট ইন বাংলাদেশ। তাহলে এটা কি দেখে চিনছেন, প্রথম গুলদাগ দিবেন। দেখেন গ্রেটার দেন এনি আদার, এই যে ইয়ার দেন এনি আদার পাইছেন, এই ইয়ার দেন এনি আদার আপনারা গুলদাগ দিবেন প্রথম। আমি মনে করেন যে এটা দাগ দিলাম, আমার গুলদাগ দেওয়ার ক্ষমতা নাই, এনে এইভাবে গুলদাগ দিয়ে নেবেন আপনারা। আচ্ছা আমি দিলাম। এখন এটা কি দেখে চিনছেন, ইয়ার দেন এনি আদার। ইয়ার দেন এনি আদার থাকলে কোনটা, এটা কি আগের ডানা পরেরটা দেখে নেবেন সাথে সাথে। তাহলে যে দেখেন ইয়ার দেন এনি আদার ছিল এটা, তাহলে ইয়ার দেন এনি আদার, ইয়ার দেন মোস্ট আদার। এটা কি আগেরটা আছে না পরেরটা আছে? আগেরটা আছে নাকি পরেরটা আছে? তাহলে পরেরটা নেই, আগেরটা আছে। দেখেন ইয়ার দেন এনি আদার আছে। তাহলে সুপারলেটিভ যদি বানান তাহলে আপনাকে দা এসটি ইউজ করতে হবে। আর যদি ইয়ার দেন মোস্ট আদার থাকতো, এনির জায়গাতে এখানে মোস্ট থাকতো, তাহলে আপনাকে নিতে হতো অন অফ দ্য ইএসটি। তাহলে সুপারলেটিভ থেকে কম্পারেটিভ বলেন আর কম্পারেটিভ থেকে সুপারলেটিভ বলেন, সেটা প্রথম থেকেই শুরু হবে, কারণ এটা কি আছে, এটা সুপারলেটিভ আছে, বানাতে বলছে কম্পারেটিভ, অথবা এটা কম্পারেটিভ আছে, এটা বানাতে বলছে কি সুপারলেটিভ। তাহলে দেখেন আমরা প্রথম থেকে বলবো, এটা এভাবে রাখলেন। তাহলে দেখেন সুপারলেটিভ। এখন আপনার এইখানে যে ইয়ার দেন এনি আদার আছে, এটা কিসের জন্য দরকার ছিল ভাই? গ্রেটার দেন এনি আদার। তাহলে ইয়ার দেন এনি আদারটা কিসের জন্য দরকার ছিল? ইয়ার দেন এনি আদারটা দরকার ছিল আপনার, সরি আবার যাই, ইয়ার দেন এনি আদার পয়েন্ট। আপনার গ্রেটার দেন এনি আদার গুলদাগ দিবেন, আমরা পয়েন্টের মধ্যে গুলদাগ দিব না। তাহলে এটা কি ছিল এখানে, গ্রেটার দেন এনি আদার। তাহলে আপনি যদি গ্রেটার দেন এনি আদার এরকম থাকে, একটু বোঝার চেষ্টা করেন ভাই, ইয়ারটা ছিল কিসের, কম্পারেটিভের। তাহলে এটা তো আর আমার দরকার নাই, আগে আমি সংসার শুরু করি, ইয়ার দেন এনি আদার বাদ দিই। তাহলে আমার এই যেটা বাদ দিয়ে যেটা থাকবে সেটা থাকবে পজিটিভ। এখন এটাকে সুপারলেটিভ করার অভ্যাস করেন, সামনে দা বসান, শেষে ইএসটি বসান। দ্য গ্রেটেস্ট, স্মল যদি থাকে দ্য স্মলেস্ট, এই পাশে ইএসটি বসাবেন আর এই পাশে দা বসাবেন। দাটা কোথায় বসবে, দা, দেখেন আমি লিখলাম দা, আর এই পাশে কি লিখবো, ইএসটি, দ্য গ্রেটেস্ট। এখন দেখেন আলটিমেটলি এখানে আমি এটা বসাই দিলাম, সবটা দেখেন উত্তর হয়ে গেছে, নজরুল ইজ দ্য গ্রেটেস্ট পোয়েট ইন বাংলাদেশ। দেখছেন, এইভাবে প্রথম থেকে শুরু হবে। আপনারা 2 দিন প্র্যাকটিস করেন, যদি না পারেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। কোনো ধরনের কনফিউশন থাকলে আমি
টু জেড পেসিভ ভয়েস যাতে এইভাবে কীভাবে করবেন প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখিয়ে দিব। এবং এই ভিডিওটা দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে আমার ভিডিও থেকে নিয়ে খুঁজে নেবেন চ্যানেলে গিয়ে। ওকে, এরপর দেখেন, দো ক্রিকেট ইজ এ কস্টলি গেম, পিপুল অফ অল ক্লাসেস এনজয় প্লেইং ইট। এইটাকে ভাই সিম্পল করতে বলছে। এখন দেখেন সিম্পলের কিছু নিয়ম আছে। দো অলদো যদি থাকে তাহলে ইন্সপায়ার্ড হবে, অ্যামিজার অজয় থাকলে বিং। আচ্ছা ভাই, সিম্পল বলতে আপনারা কি বুঝেন? সিম্পল বলতে আমরা বুঝি সাবজেক্ট কয়টা থাকবে, একটা সাবজেক্ট, একটা ভার্ব। কমপ্লেক্স বলতে কি বুঝেন? কমপ্লেক্স বুঝি আমরা সাবজেক্ট দুইটা, ভার্ব দুইটা, কনজাংশন একটা। তাহলে এখান থেকে কমতে কি রইল, কি দেখেন, এই দুইটা থেকে যদি একটা করে বাদ দেন তাহলে একটা সাবজেক্ট লাগবে আরো। কমপ্লেক্স থেকে যদি সিম্পল থেকে যদি কমপ্লেক্স বানান তাহলে একটা সাবজেক্ট বাড়াইতে, দেখেন এখানে একটা সাবজেক্ট, এখানে দুইটা, তাহলে একটা বাড়াতে হবে। এখানে একটা ভার্ব, এখানে দুইটা, তাহলে একটা বাড়াতে হবে যদি কমপ্লেক্স বানান। এখন আমাদেরকে বলছে কমপ্লেক্স থেকে সিম্পল বানাইতে। কি বলছে? কমপ্লেক্স থেকে সিম্পল বানাইতে বলছে। কি বলছে? দো ক্রিকেট ইজ এ কস্টলি গেম, পিপুল অফ অল ক্লাসেস এনজয় প্লেইং ইট। তাহলে এটা আমি সিম্পল কিভাবে বানাবো? এখানে তো আছে কমপ্লেক্স, তার মানে কি এটা আছে কমপ্লেক্সে, দুইটা সাবজেক্ট আছে, দুইটা ভার্ব আছে। কিন্তু আপনার সিম্পল বানাইতে আপনার কয়টা করে দরকার? একটা করে দরকার। কনজাংশন কি লাগবে? না। সুতরাং আপনি প্রথম এই কনজাংশন বাদ দিয়ে, কনজাংশনটা বাদ দিয়ে দো থাকলে কি বসাবেন? দেখেন লেখা আছে দো অলদো থাকলে ইনস্পায়ার্ড অফ। তাহলে দেখেন আমি প্রথম উত্তর দোর পরিবর্তে, যেমন যেটা আমি মার্ক করে দিব এটার পরিবর্তে বসাবো। যেমন দেখেন, তাহলে দেখেন দোর পরিবর্তে আমি বসাইলাম ইনস্পায়ার্ড অফ। দোর পরিবর্তে কি বসালেন? ইনস্পায়ার্ড অফ। এরপরে আপনাকে একটা সাবজেক্ট, দেখেন এখানে ক্রিকেট লেখা আছে, অর্থটা একটু বুঝেন। দো এখানে যদি হি থাকতো আমি হিজ দিতাম, সি থাকলে হার দিতাম, যেহেতু থার্ড পারসন এই জন্য আমি দেখি এইটা যদি শেষে কোনো ক্লো থাকে তাহলে ওইটা নিয়ে দেবো। যেমন দেখেন, দ্রো ক্রিকেট ইজ এ কস্টলি গেম, দোর পরিবর্তে কি হয়? ইনস্পায়ার্ড অফ। তাহলে ইনস্পায়ার্ড অফ ক্রিকেট ইজ এ কস্টলি গেম, এইটুকু আমার হয়েছে। এখন দেখেন, দো ক্রিকেট ইজ এ কস্টলি গেম, যদিও ক্রিকেট একটা দামি খেলা, পিপুল অফ অল ক্লাসেস, সব শ্রেণীর লোকজন এনজয় প্লেইং ইট। ইট বলতে এটা কি বোঝায়? ইট বলতে কাকে বোঝাইতেছে? ক্রিকেট রে। সুতরাং আমি এই সাবজেক্টটা তো আমার একটা কমাইতে হবে, আমি এটা এই প্রোনাউনের জায়গায় নিয়ে আসি, অবজেক্টের জায়গায় নিয়ে আসি, ইটের জায়গায়। দেখেন এখানে রইল কি, কি হলো? তাহলে দো পরিবর্তে কি লিখবেন? ইনস্পায়ার্ড অফ। তাহলে আমি এই জায়গাটা দিয়ে উত্তর করতেছি, দেখেন ইনস্পায়ার্ড অফ। তাহলে এখন হলো অ্যামিজার, দেখেন এখানে লেখা আছে অ্যামিজার থাকলে বিং দিবা, হ্যাভেজার থাকলে হ্যাভিং দিবা। তাহলে দেখেন অ্যামিজার যদি থাকে, এখানে কি আছে? অ্যামিজার আছে, আমি দিলাম বিং। ইনস্পায়ার্ড অফ বিং এ কস্টলি গেম, পিপুল অফ অল ক্লাসেস। এখন দেখেন আলটিমেটলি আনসার হয়ে গেছে। তাহলে কিভাবে করছি? সর্বপ্রথম আমি আবার আগের মতো করে আপনাদেরকে নিয়ে যাই। দো ক্রিকেট ইজ এ কস্টলি গেম, এরকম ছিল। আমি দোর পরিবর্তে কি লিখছি? ইনস্পায়ার্ড অফ। এরপরে এই ক্রিকেট, আমার এই সাবজেক্টটা যদি দেখি এখানে প্রনাউন দেওয়া আছে, তাহলে আমি এই সাবজেক্টটার নাউনটাকে সরাসরি প্রনাউনের জায়গায় বসিয়ে দেবো। দেখেন আমি এখানে এই ইটের মধ্যে বসিয়ে দিছি, তাহলে আমার একটা সাবজেক্ট কমে গেল। এখন আমি ভার্বটাকে কমিয়ে ফেলবো। অ্যামিজার থাকলে কি লিখবো? দেখেন লেখা আছে অ্যামিজার থাকলে, অজয়ার থাকলে বিং দিবেন, হ্যাভেজার থাকলে হ্যাভিং দিবেন। যেমন আমি লিখলাম বিং। এখন দেখেন তাহলে আমি কি হলাম? দোর পরিবর্তে আমি কি বসাইবো? ইনস্পায়ার্ড অফ। ইনস্পায়ার্ড অফ। এখন সবটা বলেন, আলটিমেটলি উত্তর হয়ে গেছে। ইনস্পায়ার্ড অফ বিং এ কস্টলি গেম, পিপুল অফ অল ক্লাসেস এনজয় প্লেইং ক্রিকেট। প্লেইং ক্রিকেট, সরাসরি ইটের পরিবর্তে আমরা কি বসাই দিছি? ক্রিকেট, কারণ ইট দিয়ে তো ক্রিকেটই বুঝাইতো, সুতরাং ওইখান থেকে সাবজেক্টটা কমাই ফেললাম। এখন এই দোল দিয়ে যদি আরও থাকে এরকম, তাহলে আপনারা তো বলতে পারেন যে আপনি তো এটা দেখালাম, আমি তো আরেকটা পারি না, বলতেই পারেন। আমি আরেকটা দিয়ে প্র্যাকটিস করি। যেমন দেখেন, দো হি ইজ পোর, কমা হি ইজ অনেস্ট। আমরা ভাই ফার্স্ট টাইমে এসে রুল করতেছি, এই জন্য হয়তো একটু আপনার কাছে বিদঘুটে লাগবে, বাট মনোযোগ দেন, আলটিমেটলি আপনি শিওর থাকেন 100% পারবেন।
এখন দেখেন আমরা জানি দো অলদো থাকলে কি হয়, ইনস্পাইট অফ হয়, আমি এখানে লিখলাম ইনস্পাইট অফ। এখন এখানে তো আর ওই ক্রিকেটের মতো কিছু নাই, সাবজেক্ট আছে সরাসরি। হি থাকলে ইনস্পাইট অফ, হি থাকলে কি লিখবেন হিস, সি থাকলে কি লিখবেন হার, যেটাকে পজিটিভ বলে। হির জায়গায় হি থাকলে কি লিখবেন, দেখেন হি থাকলে হিস, হি থাকলে কি লিখবেন হিস, যদি সি থাকে তাহলে কি লিখবেন পুর। বাংলাতে মনে রাখেন, সে যদি তার হয় তাহলে সে কি তারই হবে, আমি কি হবে আমার, তুমি কি হবে তোমার, তারা কি হবে তাদের। তাহলে আলটিমেটলি আপনি কি বুঝতে পারতেছেন, এটার অবজেক্ট পজিটিভ হবে। হি থাকলে কি হবে হিজি, হিজ, তাহলে দেখেন আমি এখানে হিজ বসাই, হিজ। অ্যামেজার থাকলে কি হবে, আমি এখানে বিং বসাই, দেখেন আলটিমেটলি সবটা আনসার হয়ে গেছে। ইন স্পাইট অফ হিজ বিং পোর হি ইজ অনেস্ট। আবার আগের মতো যান দেখার জন্য। দো হিজ পোর এটা ছিল, দোর পরিবর্তে কি লিখবেন ইনস্পাইট অফ, হির পরিবর্তে কি লিখবেন হিজ, অ্যামেজার পরিবর্তে কি লিখবেন বিং। এখন সবটা বলেন, দেখে দেখে উত্তর করতে পারবেন। ইনস্পাইট অফ হিজ বিং পোর হি ইজ অনেস্ট। এখন আপনি বললেন আমি তো এটা বুঝলাম না, আরেকটা দেন আমি দিতেছি। আপনি দোর পরিবর্তে কি লিখবেন আগে বলেন, উত্তরটা লিখি। ইনস্পাইট অফ, হির পরিবর্তে হিজ পোর, আবার কমা দিবেন, পর আবার যা আছে তাই লিখবেন অনেস্ট। ইনস্পাইট অফ হিজ, অ্যামেজার পরিবর্তে কি লিখবেন বিং, তাহলে হিজের পরিবর্তে অ্যামেজার থাকলে বিং। এখন আপনি ইচ্ছা করলে যদি জানেন যে বিং পোর, এটা বিং না লিখলেও চলবে যদি পোরের নাউন জানা থাকে আপনার। এখানে যদি বলেন প্রপার্টি তাও হবে, অথবা আপনি আপনার যেভাবে খুশি সেভাবে করতে পারবেন। ইনস্পাইট অফ হিজ প্রপার্টি হি ইজ অনেস্ট। এখন যদি এরকম থাকে তাহলে দেখেন মিলাইতে পারেন কিনা। দো হি হ্যাড এ লট অফ মানি, যদিও তার অনেক টাকা ছিল, হি ওয়াজ আনহ্যাপি, এইটা করলেন। তাহলে আমরা জানি কি দোর পরিবর্তে কি হবে। এখন আমি দো ইউ, এখানে ইউ বসাইলাম, তাহলে কি হবে ইউর। এখানে যদি দে বসাই দেয়ার, টিএসি আয়ার দেয়ার। এখানে যদি আই থাকে মাই, যদি হি থাকে হিস। সবসময় এইগুলো মনে রাখবেন, দো অলদো থাকলে এটা এরকম। দো অলদো সিন্সেস বিকজ, এই পাঁচটা সিন্সেস বিকজ দিয়ে আমি আপনাদেরকে আরেক ক্লাসে দেখিয়ে দেবো কীভাবে আপনারা কমপ্লেক্স থেকে সিম্পল দিয়ে কমপ্লেক্স করবেন। তাহলে দেখেন হির পরিবর্তে কি লিখবেন হিস, হ্যাভেজার থাকলে কি লিখবেন, নিচে দেখেন হ্যাভেজার থাকলে কি লিখছিলাম হ্যাভেজার থাকলে হ্যাভিং, তাহলে দেখেন এখানে হ্যাড আছে, আপনি কি লিখবেন হ্যাভিং। জাস্ট কয়েকদিন আপনি এভাবে প্র্যাকটিস, রুলগুলো কিন্তু বারবার দেখতে হবে, আপনি মনোযোগ দিয়ে বারবার দেখবেন। এখন সবটা বলেন, দো হি ইজ হ্যাভিং এ লট অফ মানি হি ওয়াজ আনহ্যাপি। আলটিমেটলি দ্যাট উইল বি দ্য অ্যান্সার। ওকে, এরপরে যাই আমরা ই নাম্বারে। দেখেন রাজশাহী বোর্ড 2016 যদি ই নাম্বারে যান, বাংলাদেশ ইজ এ টেস্ট প্লেইং কান্ট্রি বাট ইটস স্ট্যান্ডার্ড ইজ নট হাই। এখন এটাকে মেক ইট কমপ্লেক্স। মনে রাখবেন যদি কম্পাউন্ড সেন্টেন্স আছে এটা বাট দেখে বুঝবেন কম্পাউন্ড। এখন বাট থাকলে আপনি কি করবেন, এই বাটটাকে ফালাই দিবেন আর মাছ সামনে একটা দো বসায় দেন। আলটিমেটলি দ্যাট উইল বি দ্য অ্যান্সার। কি বসাবেন, দো, সরি দো। দেখেন আমি কি করছি, বাটটা কাটটা একটা কমা দিছি আর প্রথমে দো বসাইছি। বাট কাটটা কমা প্রথমে দো দিলেই আলটিমেটলি কমপ্লেক্স হয়ে যায়। তাহলে কখনো যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সে দেখেন কোনো কম্পাউন্ড সেন্টেন্স দেওয়া আছে, দেখলেন আপনাকে করতে বললো যেটাকে কমপ্লেক্স করো, এখানে লেখা আছে বাট, তাহলে কি করবেন বাটটা উঠায় দিবেন, একটা কমা দিবেন আর মাঝখানে থেকে নিয়ে আপনি প্রথমে দো বসায় দিবেন। বাট থাকলে কমা দিয়া প্রথমে দো দিলেই দেখবেন উত্তর হয়ে যায়। আমি আবার আপনাদেরকে দেখাবো। দেখেন লেখা আছে বাংলাদেশ ইজ এ টেস্ট প্লেইং কান্ট্রি বাট, তাহলে এই বাটটা কী করবো, বাটটা ফালাই দিব, কমা দিব। আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন। এরপর এর প্রথমে কি বাটের পরিবর্তে প্রথমে কি আসবে, দো। আমরা দেখেন প্রথমে লিখলাম দো। দেখেন আলটিমেটলি এটাই কমপ্লেক্স সেন্টেন্স। দো বাংলাদেশ ইজ টেস্ট প্লেইং কান্ট্রি ইট স্ট্যান্ডার্ড ইজ নট হাই, দ্যাট ইজ দ্য অ্যান্সার। ওকে গাইস, যদি আপনাদের এই রুলগুলো ভালো লাগে অবশ্যই আপনাদের ভালো লাগবে, কারণ এগুলো শর্টকাট টেকনিক। স্যার যারা জ্ঞানী গুণী আছেন তাদের অনেকের হয়তো ভালো লাগবে না, বাট আপনারা যারা স্টুডেন্ট আছেন আমার মতো দুর্বল ছাত্র যারা, তাদের খুব বেশি ভালো লাগবে ভাই, কারণ আই হ্যাভ দ্য লং এক্সপিরিয়েন্স। আমার অনেক অভিজ্ঞতা আছে এই বিষয়ে, কারণ আমি দীর্ঘদিন যাবত স্টুডেন্টদেরকে পড়াইতেছি, আমি জানি স্টুডেন্টদের কী দরকার। সুতরাং আপনারা যদি শর্টকাট শিখতে চান অবশ্যই যে কোনো কিছুর জন্য আমাকে কমেন্ট করবেন। যদি না বুঝতে পারেন সেটাও আমাকে বলবেন, আমি বুঝি নাই, আমি আপনাদের আবার ভিডিও তৈরি করে দিব। আর যদি বুঝতে পারেন প্লিজ ডোন্ট
ল্যাগ ইউর সেলফ, ডোন্ট ল্যাগ বিহাইন্ড ইউর সেলফ, নিজেকে পিছিয়ে নেবেন না, ফর গিভিং লাইক অ্যান্ড শেয়ার। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।